পহেলা বৈশাখ মুসলমানের নয়, কার সেটা বলবো না, কিন্তু মুসলমানের কথা বুঝতেছেন না আপনারা? কারণ বিরুদ্ধে কইতে না করছে, তার বিরুদ্ধে কিছু কইতাম না, কিন্তু আমগো না এটা তো কইতে হইব নাকি? এইখানেও বেইনসাফি করবেন? আরে ভাই এখানেও বেইনসাফি করবেন? এটা আমার না, তা আমার না হলে আমার না, এটাও কি আমি বলতে পারবো না যে এটা আমার না? আমার আজকের আলোচনার বিষয় পহেলা বৈশাখ। আজকের আলোচনার বিষয় পহেলা বৈশাখ। এই বিষয়ে আলোচনার আগে আমাদেরকে একটা ভূমিকা বুঝতে হবে। পৃথিবীর বুকে আমাদের সামনে একত্রে তিনটা ক্যালেন্ডার চালু আছে। একটা ইংরেজি ক্যালেন্ডার, একটা বাংলা ক্যালেন্ডার, আর একটা আরবি ক্যালেন্ডার। ইংরেজি বর্ষ গণনা, বাংলা বর্ষ গণনা আর আরবি বর্ষ গণনা। পৃথিবীর সর্বত্র সব জাতি ইংরেজি বর্ষ গণনাকে সমানভাবে ফলো করে, কারণ দুনিয়ার সমস্ত কার্যক্রম ইংরেজি বর্ষের সাথে সম্পৃক্ত। আর সারা দুনিয়ার সমস্ত মুসলিম জাতি কোরআন ও হাদিসে বিশ্বাসী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম অবলম্বী সকল মুসলমান আরবি বর্ষ গণনাকে খেয়াল করে। বাংলা বর্ষ গণনা, এই বাংলা বর্ষ গণনা সাধারণত আমাদের দেশে কৃষকদের মাঝে বেশি প্রচলিত। ইংরেজি বর্ষ গণনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আরবি বর্ষ গণনা আমাদের নবীজির মক্কা থেকে মদিনায় হিজরতের তারিখ থেকে শুরু হয়েছে। আর বাংলা বর্ষ গণনা বাদশাহ আকবর দা গ্রেট আরবি বর্ষের সাথে সম্পৃক্ত করে আরেকটা বর্ষের হিসাব চালু করেছে। আরবি বর্ষের সাথে সম্পৃক্ত করে তাই সে বাংলা বর্ষের গণনা বাদশাহ আকবরে শুরু করেছে। কিন্তু তুলনামূলকভাবে আরবি বর্ষটা ছোট আর বাংলা বর্ষটা একটু বড় হওয়ার কারণে বাংলা বর্ষের হিসাব পিছনে রয়ে গেছে আর আরবি বর্ষের হিসাব সামনে চলে গেছে। এজন্য দেখবেন বাংলাও 1400 চলতেছে, আরবিও 1400 চলছে। আরবি 1440 হিজরি, বাংলায় কিন্তু এখনো 30-এর কোঠায়। চালু করার সময় দুটোটার সমন্বয় সাধন করে চালু করা হয়েছিল। বর্ষ আরবিটা ছোট হওয়ার কারণে প্রতি বছর ঘুরে ঘুরে আরবি বর্ষটা সামনে চলে গেছে, বাংলা বর্ষ পিছনে রয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ইংরেজি বর্ষের গণনার গুরুত্ব কতটুকুন এবং কোন পর্যায়ে গণনা করা হয়? আরবি বর্ষের গণনার গুরুত্ব কতটুকুন, কোন পর্যায়ের গণনা করা হয়? বাংলা বর্ষের হিসাব রাখার গুরুত্ব কতটুকুন, কোন পর্যায়ের এটাকে হিসাব রাখা হয়? এই কথাটা বুঝলেই আমাদের আজকের আলোচনার বিষয় বুঝা সহজ হবে। আমি সাধারণত আমাদের বাংলাদেশের মানচিত্রের ভিতরের কথা বলবো। সারা বিশ্বব্যাপী কি অবস্থায় এই তিনটা ক্যালেন্ডারের, ওগুলো নিয়ে আমি কথা বলবো না। শুধু লাল সবুজের পতাকার আন্ডারে যে অংশ আছে, এই অংশের ভিতরের কথা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ইংরেজি বর্ষের হিসাব যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং লেনদেন, আমাদের দুনিয়ার সব কার্যক্রমগুলো সুনির্দিষ্ট একটা টাইমিং রক্ষা করে আঞ্জাম দিতে হয়, সেজন্য দুনিয়াবি কাজকর্ম আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে ইংরেজি ক্যালেন্ডার বা ইংরেজি বর্ষের হিসাব রাখা হয়।
আরেকটা কথা মনে রাখবেন, ইংরেজির তারিখ শুরু হয় রাত 12টা থেকে পরের রাত 12টা পর্যন্ত, আর আরবি তারিখ শুরু হয় সূর্য অস্ত যাওয়া থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত। বাংলা বর্ষের হিসাবের আরবি ইংরেজি বর্ষের হিসাব দুনিয়াবি সব কাজকর্মের সাথে সম্পৃক্ত, আর আরবি বর্ষের হিসাব দ্বীনি এবং ধর্মীয় সব কাজের সাথে সম্পৃক্ত। কোরআনে কারীম আর হাদিসের দ্বারা আমি আরবি বর্ষের হিসাব দ্বীনের সাথে সম্পৃক্ত এটা বুঝাবো ইনশাআল্লাহ। ইংরেজি বর্ষের প্রতিদিন তারিখ শুরু হয় রাত 12টা থেকে পরের রাত 12টা পর্যন্ত, আর আরবি হিসাবে মাগরিবের অর্থাৎ সূর্যাস্ত থেকে পরের সূর্যাস্ত পর্যন্ত। দুনিয়াবি কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে ইংরেজি বর্ষের হিসাব গুরুত্বপূর্ণ, ধর্মীয় এবং দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আরবি বর্ষের হিসাব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত দেখে থাকি আমাদের দেশে ইংরেজি বর্ষ এবং বাংলা বর্ষের হিসাব নিকাশের গুরুত্বটা একটু বেশি। শুধুমাত্র সিজনই দুটো সময়। ইংরেজি ক্যালেন্ডারের মধ্যে আমাদের ঐতিহাসিক কিছু দিবস আছে, আমরা সাধারণ মুসলমান বা সাধারণ জনগণ বাংলাদেশের ওই ইংরেজি ক্যালেন্ডারের ঐতিহাসিক দিবসগুলোর আগ দিয়ে খুব ঢোলঢাল পিটিয়ে সেই দিনগুলোকে স্মরণ করি। যদিও দিনগুলো ইংরেজি বর্ষের সাথে সম্পৃক্ততা আমাদের বুঝে আসে না। বলে কেন? বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের দিন উদযাপন করেন ইংরেজি, এটা আমার বুঝে আসে না। আন্দোলন করলেন বাংলার জন্য, দিবস পালন করবেন ইংরেজির তারিখ, এটা কেমন কথা? অনেকে আছেন বাবা মারা গেছে যেই দিন সেই দিবস পালন করে। আরে দিবস আর বর্ষ এক না। আপনারা বলেন তো বছরে কত দিন? 360 দিন। 360 দিনের নাম কি 360টা না 60টা? 7 নামে 360 দিন না 360 নামে 360 দিন? কথা বুঝেন নাই? তাহলে যদি দিবস পালন করেন তো শনিবারে বাবা মারা গেলে সেই শনিবার পালন না কইরা শনিবারের তারিখ পালন করেন কেন? দিবস পালন করলে বাবার দিবস সপ্তাহে একবার পালন করতে হবে, কারণ বছরে 360 দিনের 360টা নাম না, 7 নামে 360 দিন অতিবাহিত হয়। শনিবারে বাবা মারা গেলে প্রতি সপ্তাহে যেদিন শনিবার হবে সেদিন বাবার মৃত্যু দিবস পালন করতে হবে। মারা গেল দিবসে পালন করলেন তারিখ, এটা কেমন কথা? যাহা হোক, সেগুলো বিশ্লেষণ আমার কথা নয়। আমার মূল কথা হলো ইংরেজি বর্ষ গণনার প্রথম দিনের আমরা অপেক্ষা করে থাকি এবং সেই দিনটাকে খুব ঢোল তবলা পিটিয়ে বরণ করে থাকি। বাংলা বর্ষ গণনার প্রথম তারিখ আমরা হিসাব করে থাকি এবং খুব আগ থেকেই আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে, ঢোল পিটিয়ে সেটাকে আমরা আমন্ত্রণ জানাই এবং দিন ক্ষণ ঠিক করে সেটাকে আমরা বরণ করি। কিন্তু দুঃখজনক সত্য হলো এই মুসলিম জাতি মুসলমান পরিচয় দেয়, অথচ মুহররম মাসের প্রথম তারিখ কবে আসে শতকরা 98 মুসলমান জানে না। আরবি বর্ষের গণনার হিসাব করেন না, বাংলা আর ইংরেজি বর্ষের গণনার এত হিসাব করেন কেন? আপনি তো মুসলমান। মুসলমান হিসেবে প্রত্যেকজন মুসলমানের জন্য আরবি বর্ষ গণনা রক্ষা করা ফরজে কিফায়া। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর বড় মেহেরবানি, সমাজের
ওলামায়ে কেরাম মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে আরবি বর্ষের গণনার হিসাব রক্ষা করে সারা সমাজের সব মুসলমানের জন্য আরবি বর্ষ গণনার ফরজে কিফায়ার দায়িত্ব আদায় করে আপনাদেরকে আল্লাহর আদালত থেকে ঋণ মুক্ত করেছেন। নচেত প্রত্যেক মুসলমানের জন্য আরবি বর্ষ গণনার হিসাব ফরজে কিফায়া, যদি সারা এলাকার একজন লোকেও সেটা পালন না করে তো পুরো এলাকার সব মুসলমান ফরজ তরকের অপরাধী হবে। আরবি বর্ষের গণনার গুরুত্ব অপরিসীম, প্রত্যেকটা মুসলমানের জন্য বাধ্যতামূলক। কেন? রোজা আরবি বর্ষের সাথে সম্পৃক্ত, হজ আরবি বর্ষের সাথে সম্পৃক্ত, কোরবানি আরবি বর্ষের সাথে সম্পৃক্ত, শবে কদর আরবি বর্ষের সাথে সম্পৃক্ত। সমস্ত আমলগুলো, দ্বীনি কাজগুলো আরবি বর্ষের সাথে সম্পৃক্ত। আপনারা বলেন রোজা রাখা আপনার জন্য ফরজ কিনা? যদি রোজা ফরজ হয়, রোজার মাসের হিসাব রক্ষা করা আপনার জন্য ফরজ নয়? হজ যদি ফরজ হয়, হজের কবে হজ শুরু হবে, কবে হজ পালন করতে হবে, সেই বর্ষ হিসাব রাখাও আপনার জন্য ফরজ। কিন্তু আমরা আরবি বর্ষকে হিসাব করি না, বাংলার ইংরেজি বর্ষের হিসাব করে প্রথম তারিখটাকে এইভাবে বরণ করি কেন? এর কারণটা বললে আপনাদের মনে কষ্ট যাবে, মনে কষ্ট যাবে। আমরা এখন শুনি, মনে কষ্ট যায়। পয়লা বৈশাখ নিয়ে ওয়াজ করেন, মনে কষ্ট যায় এমন স্টাইলে কিছু করেন না। সব মসজিদগুলো এখন এই তাল হয়ে গেছে। খতিব সাহেব জুমার মসজিদে তার মিম্বরের দায়িত্ব আদায় করে সোচ্চার কণ্ঠে যদি ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে কথা বলে, জুমার মুনাজাতের আগে তার ইমামতি চলে যায়। কেন? কেন? আপনি অন্যায় করবেন আর ইনি বলতেও পারবে না। আপনি অপরাধ করবেন, ইমাম সাহেব বলতেও পারবে না। এ মুসলমান, বাংলাদেশ অপরাধীদের ঘাঁটিতে পরিণত হয়ে গেছে। আজকে আমাদের চোখের সামনে নুসরাত নামক মেয়েটা আগুনে দগ্ধ হয়ে সারা বাংলাদেশের মুসলমানকে কাঁদিয়ে চলে গেল। কেন তার কবর দেওয়ার আগে তার অপরাধীর ফাঁসি হলো না? কেন? কেন নুসরাতের কবরের আগে তাকে যারা আগুন জ্বালিয়েছে তাদের ফাঁসি হলো না? কেন? কেন হলো না তার ফাঁসি আগে? নুসরাতের কবরের আগে অপরাধীদের কবর দেওয়া উচিত ছিল বাংলার জমিনে। মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না? মুসলমান পরিচয় দেন, লজ্জা লাগে না? আবার আওয়াজ দেন, মনে কষ্ট যায় এমন আলোচনা করেন না। নালাক। ক্ষমতা 3 দিনের, ক্ষমতা 3 দিনের, ক্ষমতা 3 দিনের। যেদিন ক্ষমতা থাকবে না, কেউ বুড়া আঙ্গুলো তো করে দেখাইব না। ওই দিন এক জায়গায় ফেসবুকে একটা খবর দেখছি আমি, আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, এবারের অর্থমন্ত্রীর দায়িত্ব যখন ওনার ছুটে গেল, সিলেট এয়ারপোর্টে উনি ঢাকা থেকে নামছেন, 2 জনে, তার হুইল চেয়ার আর ঠেলার লোক নাই, তার আশপাশে লোক নাই, তার আশপাশে লোক নাই। ইতিপূর্বে উনি সিলেট যাওয়ার আগেই 2, 4, 5, 10টা গাড়ি তাকে হেল্প করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য এসে উপস্থিত থাকতো, এখন নাই। মুসলমান সাবধান, ক্ষমতার সিঁড়িতে বসে দিন, ঈমান, ইসলাম, কোরআন, হাদিস আর শরীয়তের বিরুদ্ধে এক কদমও বাড়াবেন না। যেই কোনো মুহূর্তে সিঁড়ি পদস্খলন হবে, ধ্বংস হয়ে যাবেন, অতল গহ্বরে নিমজ্জিত হবেন, খুঁজেও কেউ পাবে না আপনাদের। আমি অনুরোধ করব, অনুরোধ, অপরাধীদের প্রশ্রয় দিবেন না। আমি শুধু এতটুকুনি আপনাদের দিলের মধ্যে আঘাত পৌঁছাতে চাই, বাংলাদেশের নারীরা তার ইজ্জত নিয়ে বাঁচতে পারে না, পহেলা বৈশাখের আয়োজন করবেন কেন? কেন করবেন পহেলা বৈশাখের আয়োজন? এক নুসরাত আগুনে পুড়ে 90% জ্বলে পুড়ে হসপিটালে যখন স্টপ করতে ছিল, সে যখন মারা গেল, ও মুসলমান, তার কবর দেওয়ার আগে
তার জানাজার আগে তাকে যারা আগুনে জ্বালিয়েছে, তার উপর যারা লোলুপ দৃষ্টি দিয়েছিল, তার সাথে যারা অন্যায় আচরণ করেছে, এদেরকে গ্রেফতার করে পল্টন ময়দানে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিয়ে তাকে আগে কবর দিলেন না কেন? কেন দিলেন না তাকে আগে ফাঁসি? কেন দিলেন না? তার কবর হওয়ার আগে তাদের কবর হওয়া উচিত। আপনারা প্রশ্রয় দিচ্ছেন আল্লাহর আদালতে। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যারা অপরাধ করে, যারা অপরাধের প্রশ্রয় দেয়, দুজন আল্লাহর আদালতে অপরাধী সাব্যস্ত হবে। আমরা আদালতে যাব। যারা অপরাধ করে, যারা অপরাধের প্রশ্রয় দেয়, দুটোটা অপরাধী। কথা বলেন ঠিক কিনা? যারা অপরাধ করে, যারা অপরাধের প্রশ্রয় দেয়, দুটোটা অপরাধী। এজন্য এই মিম্বার থেকে আমরা অনুরোধ করব, সরকার প্রধান থেকে সকল দায়িত্বশীলদেরকে নমনীয়তা নয়, অপরাধের প্রশ্রয় নয়, অপরাধী শনাক্ত করুন। নুসরাতের মায়ের চোখের পানি শুকানোর আগেই এই অপরাধীদেরকে তার মায়ের সামনে কবর দেন, তার মায়ের সামনে কবর দেন। নুসরাতের বাবার চোখের পানি শুকানোর আগেই সব অপরাধীকে ফাঁসি দিয়ে তাদেরকে তাদের সামনে কবর দেন। তাহলে এই বাংলাদেশের মানুষ এই নুসরাতের এই কান্নার ঋণ পরিশোধ করতে পারবে, নচেত এটা আদায় হবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, পহেলা জানুয়ারির হিসাব হয়, পহেলা বৈশাখের হিসাব হয়, পহেলা মুহররমের হিসাব হয় না কেন? কেন পহেলা মুহররমের হিসাব হয় না কেন? এর কারণ, পহেলা জানুয়ারিতে আমাদের দেশে 31st নাইট নামক একটা রাত্রি উদযাপিত হয়, আর পহেলা বৈশাখে আমাদের দেশে পহেলা বৈশাখ নামে একটা দিন উদযাপিত হয়। কিন্তু পহেলা মুহররমে আপনাদের দেশে কিছু হয়, এই জন্যই মুহররমের হিসাব হয় না, ওই দুটার হিসাব হয়। কথা বুঝতেছেন না আপনারা? কারণ মনে কষ্ট যায় এমন কথা কইতে, যেহেতু নিষেধ করা হয়েছে সেহেতু একটু ঘুরাইয়া বলি, বুঝা নিয়েন। 31st নাইটে সমস্ত ক্লাবগুলো নষ্ট হয়, 31st নাইটে সমস্ত পার্কগুলো নষ্ট হয়, 31st নাইটে অগণিত ছেলেদের চরিত্র ধ্বংস হয়, 31st নাইটে অগণিত মেয়েদের সতীত্ব জলাঞ্জলি দেয়, 31st নাইটে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে হুন্ডায় চলা যায়, 31st নাইটে সমস্ত অপকর্মের বাজার খুলে দেওয়া যায়, 31st নাইটে কুত্তা আর গরুর মতো অবাধ জানোয়ারের মতো চলা যায়। এজন্য 31st নাইট পালিত হয়। পহেলা মুহররমে এগুলো চলে না, এজন্যই মুহররমের হিসাব হয় না। পহেলা বৈশাখে ঠিক তেমনি ভাবে রমনা বটমূলে অন্যায় অবিচারের বাজার খুলে দেওয়া যায়। পহেলা বৈশাখে ঠিক তেমনি ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একত্রে নাজায়েজ অন্যায়তে লিপ্ত হতে পারে। পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে রাস্তায় গুলে গুলে সমস্ত শাহবাগের চত্বরে অন্যায়তে লিপ্ত হওয়া যায়। এজন্যই পহেলা বৈশাখের হিসাব হয়, পহেলা মুহররমের হিসাব হয় না। ও মুসলমান, পহেলা বৈশাখ আপনাদের দেশে কাল বৈশাখী হয়? কথা বলেন না, কাল বৈশাখী হয়? এখানে ওলামায়ে কেরাম আছেন, ছাত্ররা আছেন, নাহবে মীর যারা পড়েছেন অন্তর তারাও বুঝবেন। আরবিতে আমরা আরবি সাহিত্যের একটা গ্রামার আছে, গ্রামারের একটা কায়দা আছে, মাফউলে মাআহু, এটাকে মাফউলে মাআহু বলে। এটার একটা উদাহরণ জা আল বারদু ওয়াল জুব্বাত, কয় শীত আসার সময় কম্বল নিয়ে আসে। শীত আসার সময় কি নিয়ে আসে? যদি গরমকালে আপনাকে যদি কেউ দেখে হাতে কম্বল আর সোয়েটার নিয়ে যান, তো জিগাইব কিরে মিয়া সোয়েটার লইয়া তুমি কই যাও, হাসবে। শীতকালে যদি আপনি খালি হাতে যান তো বলবে কিরে বেটা ওইদিকে তো ঠান্ডা আছে, একটা কিছু লইয়া যা। বৃষ্টির দিনে যদি বাবুর মতো হেঁটে চলে যান, ভিজতে হবে, তো পরামর্শ দিবে একটা ছাতি নিয়ে যাও। তার মানে সময় শীতকাল আইতে কম্বল আর সোয়েটার নিয়ে আসে। আপনারা বলেন তো কাল বৈশাখী কি ভাদ্র মাসে হয় না বৈশাখে? বলেন না। তো এখন যদি আপনি বলেন যা আল বৈশাখ ওয়াল কাল বৈশাখ, বৈশাখ আসার সময় কাল বৈশাখী নিয়ে আসে,
কথাটা যদি সত্য হয় তো যে সমস্ত লোকেরা বৈশাখ আসার আগে আগে গেঞ্জি ফ্যাক্টরিতে বুকের মধ্যে এসো হে বৈশাখের ছাপ মারেন, যে সমস্ত লোকেরা বৈশাখের দিন অথবা বৈশাখের আগে গালের মধ্যে একটা আগ্রাম্য কুলের ছবি আর এসো হে বৈশাখের সিল মারেন, তা আপনারা বলেন তো কিসের আমন্ত্রণ জানাইলেন? বলেন না কিসের আমন্ত্রণ জানাইলেন? তুই একটা গাধা যে নিজে বিপদ ডাকে আনে, ও একটা গাধা যে নিজে ইচ্ছা করে বিপদকে আমন্ত্রণ জানায়। বৈশাখ আসো এর লগে কি কাল বৈশাখী আসো বলা হয় না? তো তো কেমন যেন আপনি বৈশাখরে ডাইকা ডাইকা কাল বৈশাখীরে আনতেছেন। তোর মতো জালিমের কারণেই তো সমুদ্রের সাইক্লোন হয়। যে সব লোকেরা বুকের মধ্যে গেঞ্জি লাগাবেন এসো হে বৈশাখ, এগুলো সব জালিম, কাল বৈশাখীর দাওয়াত দেয়। যেগুলো কালের মধ্যে এসো হে বৈশাখের সিল লাগায় এগুলো জালিম, কাল বৈশাখীর দাওয়াত দেয়। যেগুলো পিঠের মধ্যে কাল বৈশাখীর দাওয়াত দিয়ে ঘুরে এগুলোরে জিগাইয়েন, বলে ভাই কিরে তুই কাল বৈশাখীর দাওয়াত দেস কেন? নিজে বিপদে পড়বি আরেকজনের বিপদে ফেলানোর বুদ্ধি করস। ও মুসলমান, পহেলা বৈশাখ মুসলমানের কিছু নয়। বলেন পহেলা বৈশাখ মুসলমানের কিছু নয়। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা মুসলমানের কাজ নয়। আমি কিন্তু পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কিছু বলতেছি না, আগে মনে রাখবেন। আমি মঙ্গল শোভাযাত্রা আর পহেলা বৈশাখের বিরুদ্ধে কিছু বলতেছি না। আমি যা মুসলমানের নয় তা মুসলমানদেরকে বলে দিচ্ছি। এখন আল্লাহ সবচেয়ে বড় এই কথা সাব্যস্ত হলে দুনিয়ার সব ছোট, এ কোন লাগবো? কথা বলেন, বলা লাগবে? তা আল্লাহ সবচেয়ে বড় এইটা প্রমাণ করতে চেষ্টা করতেছি, অন্যগুলোর কিছু আমি বলতেছি না। পয়লা বৈশাখের বিরুদ্ধে বলছি না বা মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে বলছি না। আমি শুধু বলছি মঙ্গল শোভাযাত্রা বা পহেলা বৈশাখ এগুলো মুসলমানের নয়, মুসলমানের নয়। যারা মুসলমানের বিশ্বাস করবে এটা কুফরি হবে, যারা বিশ্বাস না করে পালন করবে কবিরা গুনাহের গুনাহগার হবে। সুতরাং কোন মুসলমানের গায়ে এসো হে বৈশাখের গেঞ্জি পরিধান করার অনুমতি নাই। কোন মুসলমানের সন্তান মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হওয়ার অনুমতি নাই। কোন মুসলমানের সন্তান গরুর গোশত এক লোকমা যে খাইছে তার জন্য মঙ্গল শোভাযাত্রার অংশগ্রহণ করার ইজাজত নাই। গরুর গোশত খাবি আবার মঙ্গল শোভাযাত্রায় যাবি, লজ্জা লাগে না? গরুর গোশত খাইতে লজ্জা লাগে না? গরুর গোশত খায় আবার মিন মন্দিরেও যায়, গরুর গোশত খায় আবার ওখানেও যায়। সাবধান মুসলমান, আমাদের নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার আকৃতি ধারণ করবে তাকে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য করা হবে। যে যার আকৃতি ধারণ করবে তাকে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বা তাদের মত হবা তো তোমাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহর আদালতে হিসাব করা হবে। আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন যতক্ষণ তোমাদের কে কে যুদ্ধ করেছো আর আল্লাহকে, আল্লাহর রাসূলকে ও মুসলমানদেরকে বন্ধু বানিয়েছো? এই তিন জাতিকে বন্ধু বানিয়েছো কারা? এটার তদন্ত আর হিসাব নিকাশ না করে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন মনে করেছো? তার মানে মুসলমানের বন্ধু হবে আল্লাহ, মুসলমানের বন্ধু হবে আল্লাহর রাসূল, মুসলমানের বন্ধু হবে অমর মুসলমান। কোন কাফেরের আকৃতি মুসলমানের বন্ধু আর আদর্শ হতে পারে না। যদি হয় আল্লাহ স্পষ্ট বলেছেন মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা তাদের মতো হয়ে যাবা তোমাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত গণা হবে। সুতরাং মুসলমান, শুধু জুমার দিনে মুসলমানের আকৃতি নিয়ে মসজিদে আসলে মুসলমান হওয়া যায় না। শুধু ঈদের 3 মাস আগে সুন্দর বাজারের থেকে সুন্দর জুব্বা কিনা ঈদের দিন আতর গোলাপ লাগাইয়া মাইখা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ঈদগাহে যাওয়ার দ্বারা মুসলমান হয়ে যায় না।
সারাটা জীবনকে মুসলমানের সাথে থেকে মুসলমানের বেশভূষা নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শের উপর চলতে পারলেই সে মুসলমান হয়। এজন্য বলছি পহেলা বৈশাখ মুসলমানের নয়। কার সেটা আমি বলবো না, কারণ মনে কষ্ট যায় এমন কিছু করতে না করছে। কার সেটা আমি বলবো না, মুসলমানের না। বলেন কার না? পহেলা বৈশাখ কার না? পহেলা বৈশাখে পালন করা অন্তরে বিশ্বাস নিলে মুসলমানের বিশ্বাস করা কুফরি। পহেলা বৈশাখ মুসলমানের বিশ্বাস, এই কথা বিশ্বাস করা কুফরি। আর বিশ্বাস না করে শুধু অংশগ্রহণ করা কবিরা গুনাহ। অংশগ্রহণ করা একটা কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামী করার জন্য যথেষ্ট। সুতরাং পহেলা বৈশাখের এই আয়োজন মুসলমানের নয়। বলেন মুসলমানের। সুতরাং পহেলা বৈশাখ কেন্দ্রিক কোন আয়োজন চলবে। এবার কেউ বলবেন যে হুজুর পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ায়। এখন আমরা যদি আমাদের ঘরে পান্তা আর ইলিশ খাই তো এটা কি পয়লা বৈশাখের মতো হয়ে যাবে কিনা? ও মুসলমান, এই প্রশ্নের জবাব বুঝার জন্যে আপনারা বলেন তো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নবীজির আদর্শ কিনা? বলেন না, নবীজির আদর্শ কিনা? আর আপনাদের বুঝমতে রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব দাড়ি রেখেছিলেন কিনা? এখন যদি কেউ এসে কয় যে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাখছে তো এর মতো দাড়ি যদি রাখি তো আমিও তো এর মতো হয়ে যাবো, এই আপত্তি যেমন পান্তা ইলিশ বছরের অন্য টাইমে খাওয়ার সাথে পহেলা বৈশাখে মিলে গেলে কোনো সমস্যা নাই। আপনি বছরের অন্য সব দিনে খান, খাইতে থাকেন, ভালো কইরা খান, 2000 টাকা কেজিটা খান, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু পহেলা বৈশাখের দিন 3 টাকা ইলিশও খাইতে পারবেন না। পহেলা বৈশাখের দিন 3 টাকা ইলিশও খাইতে পারবেন না। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় পুরুষের হাতে মেখে দেওয়া ইলিশ পান্তা আর আলুর ভর্তা দাম হলো 70 টাকা প্লেট। মহিলার হাতে মেখে দেওয়া ইলিশ আর আলুর ভর্তা পান্তা 200 টাকা প্লেট। এই সমস্ত কারবার ওখানে করতে যাবেন না। কথা কন? মহিলাদের বাজার রাস্তায় ওপেন করে দিয়া পান্তা আর ইলিশ বিক্রি করবেন আর খাইবেন যাইয়া, চলবে না। এটা মুসলমানের নয়। এটা কার নয়? পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা কার নয়? কার? কার কইতাম না। কার সেটা বলবো না, কিন্তু মুসলমানের কথা বুঝতেছেন না আপনারা? কারণ বিরুদ্ধে কইতে না করছে, তার বিরুদ্ধে কিছু কইতাম না, কিন্তু আমগো না এটা তো কইতে হইব নাকি? এইখানেও বেইনসাফি করবেন? আরে ভাই এখানেও বেইনসাফি করবেন? এটা আমার না, তা আমার না হলে আমার না, এটাও কি আমি বলতে পারবো না যে এটা আমার না? এটা কার? এখন দুইজন যদি দাবিদার থাকে আর আমি যদি একজনের বলি তো আরেকজন যদি কয় এটা হ্যার কোশ্চেন, এটা তো আমার, তো গন্ডগোল হবো না? এই জন্য আমি কার সেটা বলবো না। কে দাবি করে বয় ঠিক আছে নি, কিন্তু আমাদের না এটা বলবো। কথা বুঝতেছেন না আপনারা? পহেলা বৈশাখ মুসলমানদের। কেউ যদি মুসলমানের বিশ্বাস করে কুফরি। বলেন বিশ্বাস করলে, পালন করলে, পালন করা একটা কবিরা গুনাহ। সুতরাং আমি আমার মেয়েকে, ভাইকে, বোনকে, ছেলেকে, আমার অধীনস্থ কাউকে, নিজে সহ কাউকেই পহেলা বৈশাখে অংশগ্রহণের সুযোগ দেব না। সুযোগ দেব বাচ্চাকে, ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে, অধীনস্থকে প্রয়োজনে হাতে পায়ে ধরে আমরা বুঝাবো। কারণ একটা কবিরা গুনাহ জাহান্নামে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার চোখের সামনে কেউ যদি আগুনে পড়ে যায়, আপনি যদি বলেন যে ভাইও তুই এদিক যাইস না, আগুনে পড়বি, হ্যাঁ যদি কয় না জামু, তো ফাও ধরবেন না? ভাই তোরে ভালোবাসি, ভাই তোরে ভালোবাসি, তুই যাইস না, আগুনে পড়ে যাবি, ধরবেন না? ও মুসলমান, সে বুঝবে না, কিন্তু আমি তো বুঝতেছি। হ্যাঁ, পুকুরের ঘাটে ছোট বাচ্চাটা বসে বসে খেলতেছে, কেউ নাই। বলেন তো দূর থেকে চোখে পড়লে, 5 তলার ছাদ থেকে চোখে পড়ছে ছোট্ট একটা বাচ্চা পানির সিঁড়িতে বসে কথা খেলতেছে, আপনার কাছে কি মনে হবে? দাঁড়িয়ে থাকবেন, চিৎকার করবেন, না দৌড় দিবেন? দৌড়াইয়া কি ক্ষান্ত হবেন, না আওয়াজ দিয়ে চলবেন? দৌড়াইয়া যাইয়া ছেলেটাকে বুকে নিবেন। কেন নিবেন? হায় হায় হায়, আত্মীয় নাই, স্বজন নাই, দেখার কেউ নাই, বাচ্চা পানির কিখানে খেলতেছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। ও মুসলমান, 5 তলার ছাদের উপর আপনার দিলের মধ্যে যেভাবে চেতনার তাড়না তৈরি করবে বাচ্চাটাকে বাঁচাতে হবে, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তাড়নার তড়প যদি সৃষ্টি না হয়, আপনি কিসের বাবা? আপনি কিসের
কিসের ভাই, কিসের গার্জিয়ান? আপনি তো বলবো না আপনি কি। আজকে সব পক্ষে বলা হচ্ছে, এটা মুসলমানদের নয়। আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, বাঁচাবো, বাঁচাবো ইনশাআল্লাহ। বলেন যে এই পহেলা বৈশাখ বাংলাদেশে খুব জোরালোভাবে চালু হয়ে গেছে। এর মাধ্যমে নাজায়েজ অবৈধ সম্পর্ক, ছেলে আর মেয়ের অবাধ চলাচল হয় কিনা, হয় কিনা, হয় কিনা? আমাদের আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা চায়, যারা চায়, যারা পছন্দ করে, আনতাশিয়া, প্রকাশ পেয়ে যাক, বিস্তৃতি লাভ করুক, আল ফাহিশাতা, ছেলে মেয়ের অবাধ চলাচল, নাজায়েজ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াই, বেহায়াপনা, বেলেল্লাপনা মুসলিম জাতির মধ্যে বিস্তৃতি লাভ করুক যারা চায়। ফিল্লাযীনা আমানু, মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে নির্লজ্জতা ছেয়ে যাক, এটা যারা চায়, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য খতরনাক, বেদনাদায়ক, কষ্টকর আযাব দুনিয়াতেও আখিরাতে, দুনিয়াতেও আখিরাতে। ও মুসলমান, আলীমুন মানে ব্যথা। এখানে উলামায়ে কেরাম বুঝবেন, আরবি ভাষায় ও বাংলা ভাষায়ও লফজে মুরাদিফ বলে, মুরাদিফ সমর্থবোধক শব্দ। একই শব্দের অনেক অর্থ হয় না? তো আরবি ভাষায় একই অর্থের অনেক শব্দ আছে, আবার একই অর্থের অনেক শব্দ। যেমন ওয়াজউন মানে ব্যথা, আলামুন মানে ব্যথা। আমি বিস্তারিত উদাহরণ দেব না, শুধু এটা দিয়ে বুঝেন। ওয়াজউন মানেও ব্যথা, আলামুন মানেও ব্যথা। এখানে আরবি সম্পর্কে যারা জানেন বা আরবি সম্পর্কে যারা আইডিয়া রাখেন, আপনারা বলতে পারবেন ব্যথা ওয়াজউন মানি পেটের ব্যথা, আলামুন মানি মাথার ব্যথা। আলামুন দিয়ে পেটের ব্যথাকে বোঝানো হয় না। আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন, এমন আযাব যেই আযাবে তাদের মাথার ব্যথা করবে। মাথার ব্যথা কয়েক রকমের হয়। একটা হলো সরাসরি মাথার ব্যথা, আরেকটা হলো পায়ের ফোঁড়ার কারণে মাথায় ব্যথা। কথা বুঝতেছেন? আরেকটা হলো সর্দির নাকের জ্বলার কারণে মাথার ব্যথা, আরেকটা হলো টেনশনের ব্যথা, মাথায় ব্যথা। মনে করেন আপনার ছেলে একটা কিছু করতেছে, তা আমি যে বললাম যে কিরে মিয়া তুমি এটা করতেছো কেন? তার একজন এক আমনেরা তো মাথা কামড়ায় কে। কথা বুঝতেছেন? আপনার এমন মাথা ব্যথা করে কে? তার মানে ওই অন্যায়ের জন্য আমি কথা বলছি, এটাকে মানুষ সাধারণত আপনার এত চিন্তা কা এটা বলে না, কি কয় আপনার এত মাথা কামড়ানি কে। তার মানে অন্যের ব্যাপারে চিন্তা, এটাকেও মানুষ মাথার ব্যথা বলে। টেনশনটাও কিসের ব্যথা? কথা বুঝতেছেন? তো আমার আল্লাহ তাআলা কি বলেন? লাহুম আযাবুন আলীমুন, এমন ব্যথা যেই ব্যথায় তোমার সারা অঙ্গকে তো ব্যথা করবেই করবে, মাথাকে বেশি ব্যথায় আক্রান্ত করবে। মানে বহু ব্যথায় সমন্বিত ব্যথাটা মাথায় হয়, এজন্য আল্লাহ মাথার ব্যথার শব্দকে ব্যবহার করেছেন লাহুম আযাবুন আলীমুন। দুনিয়াতেও ব্যথা, আখিরাতেও ব্যথা, দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব, দুনিয়াতেও বেদনাদায়ক আযাব, আখিরাতেও বেদনাদায়ক আযাব। আচ্ছা বলেন তো, তাদের এই বেদনাদায়ক আযাবের শাস্তি কেন আসবে? অপরাধটা কি? অপরাধটা হলো আনতাশি আল ফাহিশা ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক। ইউহিব্বুনা, তারা চায়। যারা ঈমানদারের মাঝে অশ্লীলতা ছড়ুক এটা চায়, তাদের জন্য আযাব, আযাব, আযাব। সুতরাং এই মিরপুর এলাকায় যতজন হোটেল ব্যবসা করেন নারীদেরকে দিয়া, মনে রাখেন ঢাকা শহরের হিজিবিজি বিল্ডিং গুলোর আল্লাহ যেগুলো হেফাজত করেছেন, হেফাজত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু,
মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। যদি আল্লাহর দয়া মায়া মহব্বত তোমাদের সাথে না থাকতো তো তোমরা পরিচ্ছন্ন জীবন খুঁজে পেতে না। আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে পরিচ্ছন্ন পবিত্র জীবন দান করেন সেই একমাত্র পরিচ্ছন্ন জীবন পায়। এ মুসলমান, যেই সমস্ত বিল্ডিং গুলোতে এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটির বা ভাড়া করা নারী দিয়ে হোটেলের ব্যবসা করেন, আপনারা মুসলিম জাতির মাঝে অশ্লীলতা ছড়ে যাক এটা চান, অথবা পহেলা বৈশাখের নাম দিয়ে 31st নাইটের নাম দিয়ে 14ই ফেব্রুয়ারির নাম দিয়ে নাজায়েজ অন্যায় অবিচার আর অশ্লীলতা ছড়িয়ে দিতে চান, অথবা মোবাইল ফোনের মেমোরি কার্ড ডাউনলোড দিয়ে যারা টাকা কামাই করেন, আছে না এরকম মোবাইল ফোনের মেমোরি ডাউনলোড দেয়, পিচ্ছি পোলা দোকানে বসে রয়েছেন, আপনি পোলাটাই যে দোকানদার রে যায় মেমোরিটা দিয়ে কো ভাই এই মেমোরিতে কিছু দিয়ে দিয়েন। আমরা এখানে বসে রয়েছি দেখে হয় স্পষ্ট বলতে পারতেছে না কি বলছে, কিছু দিয়ে দিয়েন। এখন কি কিছু দিতে কইছে, যে কইছে হ্যাঁ জানে আর যারে কইছে হ্যাঁ জানে, আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না। ও মোবাইল মেমোরি কার্ড ডাউনলোড ওয়ালারা মনে রাখবেন, আপনার মাউস ক্লিকের মাধ্যমে যদি একটা অশ্লীল ছবি কারো মেমোরি কার্ডে ট্রান্সফার হয় এবং সেই মেমোরি ডাউনলোড দিয়ে যদি আপনি একটা পয়সা কামাই করেন, আপনার দ্বারা অশ্লীলতা অন্য জায়গায় ছড়িয়ে গেল। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও হোটেল ব্যবসায়ীরা মনে রেখো, 14ই ফেব্রুয়ারিতে নাজায়েজ সম্পর্ক নাজায়েজ ভাবে রাস্তায় চলাচলকারীরা মনে রেখো, ফুল আদান প্রদানকারীরা মনে রেখো, পহেলা বৈশাখে অবিচার সৃষ্টিকারীরা মনে রেখো, 31st নাইটে ক্লাবগুলো গরম করনেওয়ালারা মনে রেখো, অশ্লীলতা ছড়িয়ে যাওয়ার এই সমস্ত অন্যায় অবিচারের সাথে সম্পৃক্তরা মনে রেখো তোমাদের জন্য দুনিয়াতেও আখিরাতে খতরনাক কষ্টদায়ক আযাব অপেক্ষা করছে। তুমি এখানে অন্যায় পয়সা কামাই করে খুব রস দিয়ে চলছো, তোমারে কোনো আযাবে পায় না। তুমি হোটেল ব্যবসা করে এগুলো দিয়ে খাইয়া দিয়ে ঘুমাইয়া চলতেছো, তোমারে আযাবে পায় না। হ্যাঁ, আল্লাহর কসম, আমি আমার অস্তিত্বকে যত সত্য মনে করি, কোরআনের আয়াত তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণে সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তাদের জন্য আযাব। যদি এই আযাব আপনারা দেখতে চান তো মনে রাখবেন আপনার নিজের জীবনে আযাব আসবে আসবে আসবে। একান্ত যদি কারো জীবন পার হয়ে যায় তো আপনার বাচ্চাদের জীবনে হলেও আপনার আযাব তাদেরকে গ্রাস করবে, আপনার আযাব তাদেরকে গ্রাস করবে। আপনি উল্লাস করছেন তারা ভিক্ষা করবে, আপনি উল্লাস করছেন তারা ভিক্ষা করবে। সাবধান, মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক কেউ চাইবেন না, কেউ পছন্দ করবেন না, ঘৃণা করবেন, বারণ করার চেষ্টা করবেন, বাধা দিবেন, অন্যায় অবিচারে নিজের অধীনস্থ কাউকে জড়ানোর সুযোগ দিবেন না। আমি আপনাদেরকে আমার দিলের কথাগুলো বুঝাইতে পারতেছি ভাই? আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে এরকম ঘামাইয়া গরম গরম কথা বলার কোনো দরকার নাই। নিজে বাঁচমু, নিজে বেঁচে থাকবো, এটাই ভালো। কি দরকার আছে আরেকজনের পিছনে পড়ার? এই যে মিম্বার এটাও মসজিদ কমিটি বা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে কাঠ দিয়ে টাকা খরচ করে বানানো হয়েছে ভাই। কিন্তু এই মিম্বর যে টাকা দিয়ে খরচ করে বানানো হয়েছে আর যেই কয় টাকার কাঠ লাগছে, এই মিম্বরের দাম কিন্তু শুধু তা নয়। এই মিম্বর মসজিদের মেহরাবে বসতে বসতে আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরটা স্থাপন করেছেন। আপনি কি করছেন? মসজিদ কমিটি কি করেছেন? ওনারা তাদের তদারকিতে টাকা খরচ করে কাঠ দিয়ে বানাইছেন। স্থাপন ওনারা করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ স্থাপন করেছেন। এই মেহরা মিম্বর
মসজিদ কমিটি স্থাপন করেন নাই, তারা তাদের তদারকিতে বানিয়ে এখানে বসিয়েছেন, কিন্তু মূলত এই মিম্বর স্থাপনকারী কে? সুতরাং সেখান থেকে যে দায়িত্ব দিয়ে আমাদেরকে এখানে বসানো হয়েছে, সেই দরদ দিলের মধ্যে নিয়ে আপনাদেরকে হাত জোড় করে বলছি, মুসলমান, পহেলা বৈশাখ মুসলমানের নয়। বলেন, পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা মুসলমানের নয়। এটা বিশ্বাস করবেন কুফরি হবে, পালন করবেন কবিরা গুনাহ হবে। নিজে বাঁচুন, সন্তানকে বাঁচান, অধীনস্থদেরকে বাঁচান। অশ্লীলতার বেহায়াপনা সমাজে ছড়িয়ে যাক, কেউ চাই না। বিন্দু যদি চাইবেন তো সিন্ধু সমান আযাব আপনাকে গ্রাস করবে। অশ্লীলতা মুসলিম সমাজে ছড়িয়ে যাক, বিন্দু সমান যদি আপনি চান তো সিন্ধু সমান আযাব আপনাকে গ্রাস করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। সবাইকে সমস্ত নাজায়েজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই সব দামি দামি ইলিশগুলোরে ফসা ফসা ভান্তা দিয়া খাওয়া থেকে আল্লাহ আমগরে রক্ষা করুন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।